আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে হচ্ছে খুব গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে কথা বলবো। টপিকটা হচ্ছে যে যারা বিভিন্ন কোর্সে ভর্তি হতে চাচ্ছেন এবং সেই কোর্সে ভর্তি হওয়ার আগে কোন বিষয়গুলো খেয়াল রাখবেন, কোর্সে ক্লাস চলাকালীন যে বিষয়গুলো খেয়াল রাখবেন এবং ক্লাস শেষ হওয়ার পরে যে বিষয়গুলো খেয়াল রাখবেন। আসলে এই বিষয়গুলো হচ্ছে আমি পার্সোনালি ফিল করছি যে এই বিষয়গুলো খেয়াল রাখা উচিত। এইজন্য এই বিষয়গুলো এখানে লিখছি এবং এই বিষয়গুলো নিয়েই হচ্ছে আজকে কথা বলবো। তো কোর্সে ভর্তি হওয়ার আগে আপনার খেয়াল রাখা উচিত যে বা একটু খোঁজ খবরও নিবেন যে আপনি যে কোর্সটাতে ভর্তি হতে চাচ্ছেন সেটা আসলে মেন্টর কে। আপনি যে ব্যাচে ভর্তি হবেন অ্যাকচুয়ালি হয়তো মার্কেটিং একজনকে দিয়ে করাইলো, বাট আপনি যখন ক্লাস করবেন যে মেন্টরের আন্ডারে ক্লাস করবেন সেই মেন্টর কে, সেই মেন্টরকে আপনি চেনেন কিনা, অথবা আপনি সেই মেন্টরকে যদি না চেনেন তাহলে হচ্ছে যে ইনস্টিটিউটে ভর্তি হবেন সেখানে যে হেল্প সেন্টার বা ইনফরমেশন সেন্টার আছে তার কাছ থেকে ওই মেন্টরের হচ্ছে কোনোভাবে ফেসবুক অ্যাড্রেস বা কোনো কিছু নিবেন যাতে সেই মেন্টরকে আপনি দেখতে পারেন যে হ্যাঁ এই মেন্টরের আন্ডারে হচ্ছে আমি ক্লাস করব। তো মেন্টরকে চেনার পরে আপনার যদি তারপরে আবার অন্যভাবে খোঁজ নিতে পারেন যে মেন্টর আপনি যে এটা করবেন, মানে মেন্টরের আন্ডারে ক্লাস করবেন তার হচ্ছে সে বর্তমানে কি করতেছে, শুধুমাত্র মেন্টরিং করতেছে নাকি মার্কেট প্লেস বা অন্য কোনোভাবে কাজও করতেছে। মানে শুধুমাত্র মেন্টরিং করা কিন্তু এক জিনিস এবং আর একটা বিষয় হচ্ছে যে মার্কেট প্লেসে যে মানে এখন কাজ করতেছে সে কিন্তু এক জিনিস। জাস্ট মেন্টরিং অনেকেই করতে পারে বা শিখাইতে পারে অনেকে অ্যাকচুয়ালি, বাট মার্কেট প্লেসে যারা কাজ করে তাদের অভিজ্ঞতা কিন্তু আসলেই এই নর্মাল মেন্টরদের থেকে ভালো হয়। কাজেই মেন্টর সম্পর্কে অবশ্যই খোঁজ খবর নিবে যে মেন্টর আসলে কে, সে আসলেই রিয়েল কাজগুলা করতেছে কিনা এটা। এরপরে হচ্ছে যে আপনি যে কোর্সটা করবেন সেটার আসলে সিলেবাস দেখবেন যে আপনি যে বিষয়গুলো শিখতে যাচ্ছেন সেই সিলেবাসের মানে ভিতরে ওই টপিকগুলো আছে কিনা, প্লাস আপনি যে কোর্সটা করতে যাচ্ছেন সেই কোর্সের মেইন টপিকগুলো হচ্ছে ওই সিলেবাসে আছে কিনা এটা। এবং আরেকটা বিষয় বলবেন যে কোর্সে ভর্তি হওয়ার পরে এই সিলেবাসটা অবশ্যই ফলো করা হবে কিনা, নাকি জাস্ট কোর্সে ভর্তি হওয়ার আগে সিলেবাসটা জাস্ট দেখায় যে এই সিলেবাসটা মানে ই করা হবে, এই সিলেবাস দিয়ে ক্লাস নেওয়া হবে, বাট অনেক কোর্সে ভর্তি হওয়ার পরে কিন্তু আসলে ওই সিলেবাস ফলো করা হয় না। কাজেই সিলেবাসটাও হচ্ছে আপনি ভালোভাবে শুনবেন যে আসলে সিলেবাসটা ফলো করা হবে কিনা। এরপরে হচ্ছে যে সাপোর্টিং, অর্থাৎ আপনি যখন মানে ক্লাস করবেন তখন হচ্ছে আসলে সাপোর্ট কিভাবে পাবেন। মনে একটা কোনো প্রবলেমে পড়লেন, ক্লাস করার পরে একটা হোমওয়ার্ক দিছে বাট আপনি কোনো প্রবলেমে পড়লেন, সেই জন্য কি আপনার অন্য কোনো সাপোর্ট ডিপার্টমেন্ট থাকবে কিনা যারা আপনাকে হেল্প করবে, এই বিষয় সম্পর্কে খোঁজ খবর নেবেন। আর একটা বিষয় হচ্ছে যে ফোকাস বা কোন জিনিসটা আসলে হচ্ছে ওই কোর্সের ভিতরে মেইন প্রায়োরিটি দিয়ে শেখানো হবে। এটা হচ্ছে প্রায়োরিটি লিখলে এখানে বেটার ছিল যে প্রায়োরিটি দিয়ে শেখানো হবে। অনেকে যেমন ইউআইএক্স এর অনেক কোর্সে হচ্ছে লেখা থাকে ইউআইএক্স ডিজাইন কোর্স, প্রফেশনাল কোর্স এরকম লেখা থাকে, বাট মেইনলি হচ্ছে ইউআই এর জিনিসগুলো শেখায় এবং বলে যে ইউএক্স এর গুলো আস্তে আস্তে হয়ে যাবে। বাট আমার কিন্তু কোর্সে লেখা ছিল বা যে কোর্সটাতে ভর্তি হইতেছেন সেটাতে কিন্তু লেখা ছিল ইউআইএক্স ডিজাইন কোর্স, বাট ভর্তি হওয়ার পরে দেখতেছি যে শুধুমাত্র ইউআইটা ঠিক মতো শেখাইতেছে, ইউএক্সটা তেমন কোনো কমপ্লিটই করা হয় নাই বা তেমন কোনো আলাপ আলোচনাই করা হয় নাই। তো সেক্ষেত্রে কিন্তু আপনার লস, ইউআইটা জাস্ট শিখতেছেন, ইউএক্সটা শেখা হইতেছে না। তো কাজেই কোর্সে ভর্তি হওয়ার আগে বিষয়টি শিখবেন যে আমি যে কোর্সটাতে ভর্তি হইতেছি সেটার আসলে মেইন প্রায়োরিটি কোন টপিকে মেইন প্রায়োরিটি দেওয়া হবে, সেটা ইউআই নাকি ইউএক্স। মানে আমি ইউআই ইউএক্স এর এইটা দিয়ে উদাহরণ দিয়ে বললাম। আপনি হয়তো ওয়েব ডেভেলপমেন্ট করতে পারেন, তো সেক্ষেত্রে আপনি দেখবেন যে কোন এটা হচ্ছে আপনি মেইন প্রায়োরিটি দিয়ে আপনার ওই কোর্সটা রান করা হয়েছে। এরপর হচ্ছে যে আপনি যে কোর্সটাতে ভর্তি হবেন সেই কোর্সটা অলরেডি যারা কমপ্লিট করছে, রিসেন্ট স্টুডেন্ট অথবা রিসেন্টেরও তার আগের স্টুডেন্ট, 2-3 ব্যাচ আগের স্টুডেন্ট, এদের সাথে হচ্ছে আপনি কথা বলবেন। এদের সাথে কথা বললে আপনার যে পার্সোনাল বিভিন্ন প্রশ্ন আছে বা বিভিন্ন জিজ্ঞাসা আছে সেইগুলো হচ্ছে আপনি তাদের সাথে শেয়ার করবেন, প্লাস তাদের কাছ থেকে জানবেন যে ভাই আপনার বা কোনো আপুর সাথে যদি কথা বলেন সেই আপুর কাছ থেকে শুনবেন যে আপনাদের আসলে ফিডব্যাক কি, কেমন মনে হয়েছে এই ক্লাসটা কইরা বা কিভাবে ক্লাসটা করছেন, কোর্সটা করছেন এরকম। এবং তাদের হচ্ছে পোর্টফোলিও দেখবেন, যে রিসেন্ট স্টুডেন্ট অথবা তার আগের স্টুডেন্ট এদের হচ্ছে পোর্টফোলিও দেখবেন যে আপনি
কোর্সে থাকাকালীন কি কি কাজ করছেন সেগুলো আসলে কোনো পোর্টফোলিও করছেন কিনা। পোর্টফোলিও করলে কোনো লিঙ্ক চাবেন, আর অন্য কোনো ভাবে যদি কাজ দেখানো যায় সেই কাজগুলো দেখবেন। এখন পোর্টফোলিও দেখানোর মাধ্যমে কিন্তু আপনি কাজগুলো বুঝতে পারবেন। প্লাস আপনি তাদেরকে জিজ্ঞেস করবেন যে আপনি যে এই কোর্সটাতে ভর্তি হয়েছেন এইটাই কি আপনার প্রথম কোর্স ছিল নাকি এর আগেও কোনো একটা কোর্সে ভর্তি হয়েছিলেন। মানে একটা ব্যাচে সবাই কিন্তু একবারে ফুললি নিউ হয় না, অনেকে আর একটা কোর্স অন্য জায়গায় কইরা তারপরে মনে করেন আপনি যে কোর্সে ভর্তি হতে চাইতেছেন ওই কোর্সে আসছে। কাজেই সবাই কিন্তু ফুললি নিউ হয় না, এবং ফুললি নিউ এর হচ্ছে আপনি মেইনলি তাদের কাজগুলা দেখবেন যে তারা আসলে কতটুকু বুঝতে পারছে, এবং তাহলে হচ্ছে আপনি বুঝতে পারবেন যে হ্যাঁ এই কোর্স থেকে আসলে আপনি কি মানে পেতে যাচ্ছেন সেটা। এরপরে হচ্ছে যে কোর্সে ক্লাস চলাকালীন আপনার যে বিষয়গুলো খেয়াল রাখা উচিত বা যেগুলো করা উচিত, এটা হচ্ছে যে ক্লাস চলাকালীন আপনি যেহেতু কোনো একটা কোর্সে অনেক বিষয় ভাবে চিন্তা হচ্ছে ভর্তি হয়েছেন, তো এখন আসলে আপনি এই বিষয়গুলো করলে হয়তো বেটার আই থিঙ্ক। তো বিষয়গুলো হচ্ছে যে আপনার যারা ক্লাসমেট এদের সাথে হচ্ছে আপনার ফ্রেন্ডশিপ করা ট্রাই করা লাগবে। এখন যদি আপনি জাস্ট কোর্সে ভর্তি হইলেন চুপচাপ জাস্ট ক্লাসগুলা করলেন, এটা কিন্তু আসলে হবে না, কারণ আপনি অনেক প্রবলেমে পড়বেন। সেই প্রবলেমগুলো হচ্ছে আপনার ওই ক্লাসমেট ওদের কাছ থেকে হেল্প নেওয়া লাগবে, প্লাস ওই ক্লাসমেট ওদের কাছ থেকে কিন্তু অনেক কিছু শেখারও আছে। আপনি হয়তো ক্লাসে একটা টপিক একভাবে বুঝতেছেন, বাট আপনার ক্লাসমেট কিন্তু আরো অন্যভাবে বুঝতে পারে, প্লাস আর বেটার ভাবেও বুঝতে পারে, আরো ভালোভাবেও বুঝতে পারে। কাজেই এই ক্লাসমেট এদের সাথে সম্পর্ক রাখা লাগবে, এদের সাথে ভালো বন্ধুত্ব তৈরি করা লাগবে, এবং আপনি হচ্ছে এদেরকে হেল্প করবেন, প্লাস ওনাদের থেকে হচ্ছে আপনি হেল্প নেবেন। এইভাবেই কিন্তু ফ্রেন্ডশিপটা বিল্ড হবে। এবং যতভাবে এদেরকে সাপোর্ট দেওয়া যায়, আপনার ক্লাসমেটদেরকে সাপোর্ট দেওয়া যায়, যেমন বিহ্যান্স ড্রিবল বা আমি ডিজাইনের কথা বলতেছি, এইখানে যখন আপনার ক্লাসমেটরা হচ্ছে বিভিন্ন শর্ট আপলোড দিব তখন আপনি হচ্ছে তাদেরকে লাইক দিবেন, তারা হচ্ছে আপনাকে লাইক দিব, এরকম ভাবেই হচ্ছে কিন্তু আইগানো যাবে। এখন আপনি যদি চুপচাপ বসে থাকেন তাহলে কিন্তু হবে না। কাজেই ক্লাসমেটদের সাথে মানে খুব ভালোভাবে ফ্রেন্ডশিপ করা লাগবে। এরপর হচ্ছে যে মেন্টরের কথা সিরিয়াসলি মানা লাগবে। এখন মেন্টর যে কথা বলছে বা যে কাজটা দিছে সেটা হচ্ছে সিরিয়াসলি ফলো করা লাগবে, এবং মেন্টরের কথা হচ্ছে মেইনলি হেলাফেলা করা যাবে না। সে একটা কাজ দিল, আপনি চিন্তা করতেছেন হ্যাঁ আমি ওইটা বুঝি, স্টাডি করলাম না, এরকম কিন্তু হবে না। কাজেই মেন্টরের কথা সিরিয়াসলি ফলো করা লাগবে। সে যা হোমওয়ার্ক দিতেছে, যে তার লাইফ বা তার এক্সপিরিয়েন্স থেকে যে দিক নির্দেশনাগুলো দিতেছে সেগুলো অবশ্যই পালন করা লাগবে। তাহলেই হচ্ছে আপনি কোর্সে সফল হতে পারবেন। এবং সে কিন্তু মানে এর আগেও আপনি এই যে কোর্সটা করতেছেন এই কোর্সটা করার আগেও কিন্তু সে অনেক কোর্স করাইছে, এবং সেই স্টুডেন্টদেরকে আসলে জানে যে স্টুডেন্টের কি প্রবলেম হতে পারে, কাজেই কি প্রবলেম হতে পারে এবং তাদেরকে কি ধরনের দিক নির্দেশনা দিলে তারা ভালো করবে, এটা কিন্তু মেন্টরের একটা এক্সপিরিয়েন্স আছে। কাজেই মেন্টরের এই কথাগুলো ফলো করা লাগবে, এবং এই হোমওয়ার্কগুলো সিরিয়াসলি কমপ্লিট করা লাগবে। এবং হোমওয়ার্ক যা দিব, মনে করেন 10টা যদি হয় হচ্ছে মনে করেন বিজনেস কার্ড ডিজাইন করতে দিল, গ্রাফিক ডিজাইনের ক্ষেত্রে আপনি 10টা তো বিজনেস কার্ড ডিজাইন করবেনই, প্লাস 10টার বেশিও যদি করেন আপনার জন্য এটা ভালো। কারণ এখন হচ্ছে প্র্যাকটিসের টাইম, কোর্স চলাকালীন ক্লাস চলাকালীন এটা হচ্ছে আপনার প্র্যাকটিসিং টাইম বা লার্নিং টাইম। এই সময় যদি আপনি ফাঁকি দেন এটা হচ্ছে আপনার ফিউচারের জন্য এটা একটা ব্যাড ইমপ্রেশন বা ব্যাড ইফেক্ট করবো আপনার উপরে। কাজেই কোর্স চলাকালীন অবশ্যই হোমওয়ার্কগুলো সিরিয়াসলি কমপ্লিট করবে। এবং এরপরে হচ্ছে যে ডোন্ট ফিল হেজিটেট টু আস্ক সামথিং, অর্থাৎ আপনি যখন ক্লাস করবেন তখন হয়তো ক্লাসে টিচার একটা বা মেন্টর একটা জিনিস বুঝাইতেছে, আপনি হয়তো একটা বিষয় বুঝতেছেন না, ঠিক মতো বুঝতেছেন না, এখন আপনি কিন্তু শরম বা লজ্জা পায় যদি আপনি চুপ করে থাকেন বিষয়টা কিন্তু আপনারই ক্ষতি। কাজেই আপনি মেন্টরকে প্রশ্ন করবেন, মানে ভালোভাবে রাইগানাবাক বা রাগারাগি না করার মাধ্যমে জাস্ট সুন্দরভাবে আপনি প্রশ্ন করবেন যে এই বিষয়টা আপনি বুঝতেছেন না, বা এই বিষয়টা আপনি এরকম ভাবে বুঝতেছেন, আপনার বোঝাটা আসলে ঠিক আছে কিনা। এখন আপনি যদি লজ্জা পায় জাস্ট অন্য আপনার ক্লাসমেটরা মানে কি মনে করব এটা ভাইবে যদি আপনি প্রশ্ন করা বন্ধ করেন, এটা কিন্তু আপনারই ক্ষতি। হয়তো আপনার ক্লাসমেটরা বুঝতে পারছে বিষয়টা, বাট আপনি বুঝতে পারেন নাই। কাজেই লজ্জা পায় বা কোনোভাবে কোনো কিছু হেজিটেট ফিল না করে আপনার প্রশ্ন করা লাগবে। আপনি মনে করতেছেন যে ক্লাসমেটরা কি মনে করবে, আসলে এই ক্লাসমেট সবার সাথে আপনার মানে মিল থাকবে না, এই ক্লাস চলাকালীন হয়তো কথা টথা হবে,
বাট সবার সাথে কিন্তু মিল থাকবে না। এটা আপনি হয়তো ক্লাস মানে কোর্স শেষ হওয়ার পরে আপনি ফিল করতে পারবেন যে সবার সাথে অ্যাকচুয়ালি মিল থাকে না। হয়তো আপনার ফ্রেন্ড লিস্টে থাকবে বাট সবার সাথে অ্যাকচুয়ালি মিল থাকবে না। কাজেই আপনি সবার কথা চিন্তা না করে আপনি যা বুঝতে পারতেছেন না সেটাই অবশ্যই মেন্টরকে প্রশ্ন করবেন, অথবা আপনার ক্লাসমেট যারা আছে তাদের কাছ থেকে প্রশ্ন করে জেনে নেবেন যে বিষয়টা এমন কিনা, কারণ আপনার এখন লার্নিং পিরিয়ড চলতেছে। এরপরে if you think your mentor doesn't teach properly, আপনার যদি মনে হয় যে আপনার মেন্টর আসলে ঠিকভাবে শেখাইতেছে না, তো সেক্ষেত্রে হচ্ছে যে আপনার মেন্টরের সাথে অ্যাকচুয়ালি কথা বলা লাগবে যে ভাই আপনি যে এরকম আপনার মেন্টর যদি আপু হয় যে আপনি যেরকম ভাবে শিখাইতেছেন এইটা আসলে আমি ঠিক মতো বুঝতে পারতেছি কিনা। তো সেক্ষেত্রে ব্যাচ বা মেন্টর চেঞ্জ করার যদি মানে আপনি এক ব্যাচ থেকে অন্য মেন্টরের বা অন্য ব্যাচে যদি যাওয়ার পসিবিলিটি থাকে তো সেক্ষেত্রে আপনি যাইতে পারেন। এটা আই থিঙ্ক ভালো যদি আপনার মেন্টরের সাথে কোনোভাবে অ্যাডজাস্ট নাই হয়, এটা আই থিঙ্ক বেটার। আর এরপরে হচ্ছে যে ডোন্ট বি স্যাড, মানে আপনার মেন্টর আপনি ব্যাচ চেঞ্জ করা যাইতেছে না, মেন্টর আসলে ঠিকভাবে শিখাইতেছেও না, এই সময় যদি আপনি মন খারাপ করে বসে থাকেন যে কি একটা কোর্সে ভর্তি হইলাম মেন্টর ঠিকভাবে শিখায় না, মেন্টর এই বিষয়গুলো জানে না, এটা যদি আপনি মন খারাপ করে বসে থাকেন আলটিমেটলি কিন্তু আপনার লস, কারণ টাকাটা আপনার যাবে, সময়টা আপনার যাবে। মানে এই কোর্স পরে কিন্তু মানে কোর্স থেকে যারা মানে ঠিকভাবে বুঝতে পারছে বা যারা স্টাডি করছে এই ক্লাসের বাইরেও, তারা কিন্তু আসলে মানে কোনোভাবে সফল হবেই, এবং টাইমটা কিন্তু আপনারই নষ্ট হবে, চলে যাবে। কাজেই মন খারাপ না করে মেন্টর যদি কোনোভাবে ঠিকভাবে না শেখায় আপনার হচ্ছে ওটা পার্সোনালি স্টাডি করা লাগবে, এবং এই কোর্স চলাকালীন এইটাই কিন্তু পার্সোনালি স্টাডি করার টাইম। আপনি মনে করবেন যে ক্লাস শেষ হোক তারপরে স্টাডি করব, এটা ঠিক না। মেন্টর আসলে যে ক্লাসে যে টপিক বুঝাইতেছে ওই টপিক ধরেই হচ্ছে আপনার পার্সোনালি স্টাডি করা লাগবে, এই জন্য মন খারাপ করে বসে থাকা যাবে না। এরপরে হচ্ছে ইউ হ্যাভ টু ডেডিকেটলি স্টাডি, খুব ভালোভাবে হচ্ছে সিরিয়াসলি হচ্ছে আপনার মানে এই টপিকগুলোতে মেন্টর যে টপিকগুলো বুঝাইতেছে এই টপিকগুলোতে হচ্ছে আপনার পড়াশোনা করা লাগবে, এবং খুব সিনসিয়ারলি, জাস্ট ফাঁকি দেওয়া যাইব না, এটাই হচ্ছে মেইন। এরপরে হচ্ছে টিচ অ্যান্ড লার্ন, অর্থাৎ আপনি হচ্ছে আপনার ক্লাসমেটদের যে প্রবলেম ফেস করতেছে ক্লাসমেটরা, তাদেরকে হচ্ছে আপনি শিখাইবেন, এরকম ভাবে ক্লাসমেটরা হচ্ছে আপনাকে শিখাইব। এখন অন্যজনকে যদি আপনি একটা টপিক বুঝান এটা কিন্তু আপনার জন্য আরো ভালো, কারণ অন্যজন এমন এমন পার্সপেক্টিভ বা এমন প্রশ্ন করবো যে প্রশ্নটা আসলে আপনি ভাবেনি নাই, এখন ওই প্রশ্নটা করার ফলে আপনি হয়তো বিষয়টা জানেন না, বাট পরে কিন্তু ওই বিষয়টা যদি আপনি জানেন এটা কিন্তু আপনারই লাভ। কাজেই আপনি হচ্ছে অন্যজনকে শিখাইবেন, আর শিখাইলে হচ্ছে কমে না, এটা বড় ভাইরা হচ্ছে সবসময় বলে শিখাইলে কমে না। কাজেই আপনি হচ্ছে অন্যজনকে শিখাইবেন, এটা হচ্ছে আপনারই ভালো, শিখাইলে হচ্ছে অন্যজনকে যদি আপনি শেখান এটা হচ্ছে আপনারই কনসেপ্ট হচ্ছে আরো বা আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে আপনার ভালো হবে, কাজেই অন্যজনকে শেখানো এটা ভালো। টক উইথ মেন্টর অর হিজ সিনিয়র, এটা হচ্ছে প্রায় এক, যে আপনার মেন্টর যদি ভালোভাবে না শেখায় বা মেন্টরের কথা বা আর মানে বোঝানোর স্টাইল যদি আপনার পছন্দ না হয়, তো সেক্ষেত্রে আপনি আপনার মেন্টরের সাথে কথা বলবেন যে ভাই আপনি যেরকম ভাবে বুঝাইতেছেন এইরকম ভাবে আসলে আমি বুঝতেছি না, এটা আসলে কি করা যায়, মেন্টরের সাথে কথা বলবেন, অথবা মেন্টরের সাথে মানে অভদ্রতা না কইরা আপনি মেন্টরের সাথে কথা বলবেন, অথবা আপনি হচ্ছে তার ইমিডিয়েট সিনিয়র বা মনে করেন ম্যানেজমেন্টের দায়িত্বে যারা আছে বা পরিচালক যারা আছে এমন মাপের সিনিয়রদের সাথে কথা বলবেন, কথা বলে জাস্ট বিষয়টাকে হচ্ছে জাস্ট একটু মানে ঠিক করার চেষ্টা করবেন, এটা হচ্ছে ক্লাস চলাকালীন এই বিষয়গুলো যদি আপনি মানেন আমার মনে হয় যে এটা আপনার জন্য ভালো হবে। এরপরে হচ্ছে যে কোর্স শেষ হওয়ার পরে আপনার যে বিষয়গুলো খেয়াল রাখা উচিত, এখন আপনি যেহেতু মানে কোর্স করছেন, কোর্স শেষ হয়েছে, এখন হচ্ছে আপনি মেইন জিনিসগুলো জানেন বা কোনো একটা কাজ করার মতো হচ্ছে আপনার মোটামুটি লেভেলের অ্যাবিলিটি তৈরি হয়েছে। এখন হচ্ছে আপনি যদি রিয়েল কাজগুলা করেন, অন্যজনের সাথে যদি কোনো ভাবে কাজ করতে চান, এটা হচ্ছে আপনার স্কিল বাড়বে। তো সেক্ষেত্রে অন্যজনের ওয়ার্ক উইথ সামওয়ান এলস, অন্যজনের সাথে কাজ করলে বেটার। এরপরে হচ্ছে টক উইথ ইউর বেস্ট ক্লাসমেট, এই কোর্স শেষ হওয়ার পরে বুঝবেন যে আসলে ক্লাসের সবার সাথে মিল থাকে না, জাস্ট 2-3 জন বা 5-6 জনের সাথে মিল থাকে। তো কাজেই এই আপনার বেস্ট ফ্রেন্ড যারা হয়েছে ক্লাসমেটদের মধ্যে, তাদের সাথে হচ্ছে আপনি রেগুলার কথা বলবেন। রেগুলার কথা বলতে বুঝিয়ে দিচ্ছি যে
আপনি হয়তো কোনো প্রবলেম পড়ছেন, তাদেরকে নক দিলেন, বা মানে ইউটিউব বা কোনোভাবে তো খুঁজবেন, সেটাও ঠিক আছে, বাট তাদেরকেও নক দিবেন। এরকম ভাবে হচ্ছে মানে সম্পর্কটা টিকে থাকবে। প্লাস তারা যদি আপনাকে নক দেয়, তাদের প্রবলেমগুলো হচ্ছে আপনি সলভ করার ট্রাই করবেন বা তাদের আর ফিডব্যাক দিবেন। এবং হচ্ছে মাঝে মধ্যে জুম বা গুগল মিট বা কোনোভাবে হচ্ছে অনেক মানে মিটিং করার চেষ্টা করবেন। এতে কি করে হবে কি যে ওরা হচ্ছে মোটিভেট থাকবে কাজের প্রতি, প্লাস আপনিও হচ্ছে কাজের প্রতি মোটিভেট থাকবেন। প্লাস মানে কিভাবে কাজ পাওয়া যায়, কিভাবে মানে কোনো ইন্টার্ন বা কোনো কিছু, কোনো অপরচুনিটিস কোথাও আছে কিনা, এইসব নিয়ে হচ্ছে আলাপ আলোচনা করবেন। আপনাদের ফিউচার প্ল্যান কি, কিভাবে কি করতেছেন, আজকে কি করলেন, গতকালকে কি করবেন, সামনে কি করবেন, এইসব নিয়ে হচ্ছে আলাপ আলোচনা করবেন এই বেস্ট ফ্রেন্ড এদের সাথে। এতে করে হচ্ছে আপনি কাজের প্রতি মোটিভেট থাকবেন, মানে এই সেক্টর থেকে দূরে চলে যাবেন। আর যদি আপনি এদের সাথে কথা না বলেন, তাহলে হচ্ছে আস্তে আস্তে আপনি সেক্টর থেকে দূরে চলে যাবেন। এরপরে হচ্ছে যে আপনার যদি এনাফ স্কিল থাকে কাজ করার মতো, তাহলে হচ্ছে আপনি ফ্রিল্যান্সিং করতে পারেন ফাইবার, আপওয়ার্ক এইসবে। বাট প্রথম দিকে হচ্ছে মানে এই অন্যজনের সাথে কাজ করলে বেটার, এবং আপনি অন্যজনের সাথে কাজ করবেন, প্লাস ফ্রিল্যান্সিং এগুলোও করতে পারেন। প্লাস এইগুলো মানে আইডি খোলার আগে অন্যজনের কাছ থেকে হচ্ছে ভালোভাবে হচ্ছে আপনি খোঁজ খবর নিয়ে আইডি খুললে এটা বেটার। অলরেডি যে কাজ করতেছে মার্কেট প্লেসে, বা আপনি ফাইবারের যদি আইডি খোলেন, ফাইবারে যারা কাজ করতেছে তাদের কাছ থেকে হচ্ছে আপনি অ্যাকচুয়ালি খোঁজ খবর নেবেন যে কিভাবে আইডি খোলে, বা তাদের পরামর্শ নেবেন। এরপরে হচ্ছে যে কন্ট্রিবিউট ইন দ্য কমিউনিটি বলতে বুঝাইতেছি যে আপনি যদি গ্রাফিক ডিজাইন করেন, তো ফেসবুকে দেখবেন যে অনেক গ্রাফিক ডিজাইনের গ্রুপ আছে। এইসব গ্রুপে হচ্ছে অনেকে হচ্ছে ডিজাইন পোস্ট করে, লেখে যে ফিল ফ্রি টু ফিডব্যাক, বা তাদের ডিজাইনে ফিডব্যাক দেওয়ার জন্য। এইসব ডিজাইনে হচ্ছে আপনি ফিডব্যাক দিবেন, আপনার কোনটা ঠিক মনে হইতেছে, কোনটা খারাপ মনে হইতেছে। তো সেইগুলো হচ্ছে আপনি জাস্ট অন্যজনের সাথে শেয়ার করবেন, ডিজাইনে ফিডব্যাক দিবেন, বা অন্য কোনোভাবে যদি হেল্প করা যায় হেল্প করবেন। এতে হচ্ছে আপনার পরিচিতি বাড়বে, প্লাস অনেক কিছু জানাশোনাও হবে, প্লাস একটা অন্যজনকে যে হেল্প করার এই মেন্টালিটিটা গ্রো হবে। সেক্ষেত্রে আপনার সাথে অনেকের পরিচয়ও হবে। এমন অনেকের সাথে পরিচয় হয়েছে যে আমি একটা কোনো জায়গায় কমেন্ট করছি, হয়তো ওই কমেন্টটা তার পছন্দ হয়েছে, তারপরে সে আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইছে। এরপরে ওই ব্যক্তির সাথে আমার এমন মিল হয়ে গেছে যে আমার বেস্ট ক্লাসমেট, ওনার সাথে আমি প্রায় অনেক সময় গুগল মিট বা এরকম বিভিন্নভাবে কথা বলি। প্লাস উনিও যেহেতু এই সেক্টরেরই আছে, সেক্ষেত্রে ওনার কাছ থেকেও কিন্তু অনেক কিছু খোঁজ খবর নিতে পারি। সেক্ষেত্রে মনে করেন আপনি কোর্স করলেন একটা ইনস্টিটিউটের, বাট উনি কোর্স করছে অন্য ইনস্টিটিউটের, তখন আপনি কিন্তু আপনাদের আন্ডারস্ট্যান্ডিং গুলা শেয়ার করতে পারবেন, যে তুমি যে কোর্স করছো ওই মেন্টর কিভাবে তোমাকে এই টপিকটা শিখাইছে, আর আপনি শেয়ার করবেন আপনার মেন্টর এই টপিকটা কিভাবে শিখাইছে, এটা তাকে শেয়ার করবেন। তো এরকম ভাবে কিন্তু আপনাদের আন্ডারস্ট্যান্ডিং বাড়বে। এই জন্য হচ্ছে কমিউনিটিতে কন্ট্রিবিউশন করা হচ্ছে ইম্পর্টেন্ট, যে মানে আপনার হচ্ছে পরিচিতি বাড়বে, এবং পরিচিতি বাড়লে অনেকের সাথে সম্পর্ক হবে, এবং সম্পর্ক হলে তাদের কাছ থেকে হচ্ছে আপনি বিভিন্ন বিষয় বুঝতে পারবেন, তাদের কাছ থেকে বিভিন্নভাবে হেল্প পাবেন। এই জন্য হচ্ছে কন্ট্রিবিউশন করা জরুরি। এরপর হচ্ছে হেল্প আদার্স বলতে বুঝাইতেছি হচ্ছে যে যারা মানে আপনার জুনিয়র এরকম কেউ, তাদেরকে হচ্ছে আপনি হেল্প করবেন। হেল্প করলে হচ্ছে তারা যে প্রশ্নগুলো করবো, সেই প্রশ্নগুলো যদি আপনার জানা থাকে তো ভালো, আপনি তাদেরকে হেল্প করলেন। আর যদি জানা না থাকে, সেক্ষেত্রে হচ্ছে আপনি ওই বিষয়টা হচ্ছে নিজে স্টাডি করবেন। এটা হচ্ছে আপনার জন্যই ভালো, যেহেতু আপনি ওই সেক্টরে আছেন। হয়তো এই জুনিয়র হচ্ছে আপনাকে যে প্রশ্নটা করছে, এই প্রশ্নটার উত্তর এখন আপনার দরকার নাই, বাট ভবিষ্যতে কিন্তু এটা আপনার দরকার হবে। কাজেই আপনি অন্যজনকে হেল্প করার মাধ্যমে আপনার ল্যাকিংস গুলা বুঝতে পারবেন। তো ল্যাকিংস গুলা বোঝার পরে আপনি সেই বিষয়ে স্টাডি করলে এটা আপনার জন্যই ভালো, ফিউচারের জন্য। এরপর হচ্ছে লুক ফর ইন্টার্ন অর ডু রিয়েল ওয়ার্ক। মানে রিয়েল ওয়ার্ক না করার পর্যন্ত আপনি হচ্ছে বুঝতে পারবেন না যে আপনার অ্যাবিলিটি কতটা হয়েছে। এই জন্য হচ্ছে কোনো ইন্টার্নশিপে ঢোকার ট্রাই করবেন। আবার অথবা ফেসবুক থেকে কেউ পরিচিত হইলে তার কাজগুলা করার চেষ্টা করবেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আমি আসলে এই ভিডিওতে চেষ্টা করলাম যে কোনো ব্যক্তি যদি কোনো কোর্সে ভর্তি হতে চায়, তো তার কোর্সে ভর্তি হওয়ার আগে এই বিষয়গুলোতে ফোকাস দেওয়া উচিত। এরপর হচ্ছে ক্লাস চলাকালীন এই বিষয়গুলো মানা উচিত। এরপরে হচ্ছে ক্লাস শেষ হওয়ার পরে যে বিষয়গুলো তার খেয়াল রাখা উচিত, এইসব সম্পর্কে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।